আসসালামু আলাইকুম। হায়তুস সাহাবা রাদিয়াল্লাহু তৃতীয় খণ্ড হইতে পড়া হইতেছে। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহুকে ও হযরত আব্বাস রাদিয়াল্লাহু হযরত জাফর রাদিয়াল্লাহুকে লইয়া লইলেন। তারা উভয়ে এই দুইজনের সহিত থাকিতে লাগিলেন, যতক্ষণ না তারা নিজেরা আয় উপার্জন করিয়া নিজের পায়ে নিজে দাঁড়াইয়া গেলেন। বর্ণনাকারী সুলাইমান ইবনে দাউদ রহমতুল্লাহ বলেন, হযরত জাফর রাদিয়াল্লাহু হাবশা হিজরত করা পর্যন্ত হযরত আব্বাস রাদিয়াল্লাহুর নিকট ছিলেন। হযরত জুয়ারিয়া রাদিয়াল্লাহু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু ঘটনা। হযরত জাবের রাদিয়াল্লাহু বলেন, হযরত জুয়ারিয়া রাদিয়াল্লাহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরজ করিলেন, আমি একজন গোলাম আজাদ করিতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি এই গোলাম তোমার সেই মামাকে দিয়া দাও যিনি গ্রামে বাস করেন। সে তাহার জানাজা চড়াইবে, জানোয়ার চড়াইবে, উহাতে তুমি বেশি সওয়াব লাভ করিবে। হযরত আবু সাঈদ রাদিয়াল্লাহু বলেন, যখন এই আয়াত নাযিল হইল, অত আর আত্মীয় স্বজনদের তাদের প্রাপ্য হক আদায় প্রদান করো। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, হে ফাতেমা, ফদক অর্থাৎ এলাকার আমদানি তোমার এবং ফদক হেজাজের মধ্যে মদিনা হইতে 2-3 মাইল দূরে একটি বস্তির নাম, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতের মালের অংশ হিসাবে পাইয়াছিলেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, এক ব্যক্তি, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু আত্মীয়দের সহিত আমি তো সম্পর্ক বজায় রাখি, কিন্তু তারা আমার সহিত সম্পর্ক ছিন্ন করে। আমি তাদের সহিত সদ্ব্যবহার করি, কিন্তু তারা আমার সহিত অসৎ ব্যবহার করে। আমি সহ্য করিয়া তাদের ক্ষমা করি, আর তারা আমার সহিত মূর্খতার আচরণ করে, অর্থাৎ অনাত্মক আমার প্রতি অসন্তুষ্ট হয় এবং কঠোর ব্যবহার করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তুমি যদি এমনই হও যেমন তুমি বলিতেছ, তবে তুমি যেন তাদের মুখে গরম ছাই নিক্ষেপ করিতেছ, এবং যতক্ষণ তুমি এই গুণাবলীর উপর থাকিবে ততক্ষণ আল্লাহর পক্ষ হইতে তোমার সহিত সাহায্যকারী থাকিবে। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হইয়া আরজ করিল, ইয়া রাসূলুল্লাহ, আমার কিছু আত্মীয় এমন রহিয়াছে যাদের সহিত আমি তো সম্পর্ক বজায় রাখি, কিন্তু তারা ছিন্ন করে, আমি তাদেরকে মাফ করি। তদুপরি তারা আমার উপর জুলুম করিতে থাকে, আমি তাদের সহিত সদ্ব্যবহার করি, আর তারা আমার সহিত অসৎ ব্যবহার করে। আমি কি তাদের অসৎ ব্যবহারের বদলা অসৎ ব্যবহার করিয়া দিব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, এইরূপ করিলে তোমরা সকলে জুলুমের মধ্যে শরিক হইয়া যাইবে, বরং উত্তম পন্থা অবলম্বন করো এবং আত্মীয়তার সম্পর্ক কায়েম করিতে থাকো। তুমি যতক্ষণ এইরূপ করিতে থাকিবে ততক্ষণ আল্লাহ তাআলার পক্ষ হইতে তোমার সহিত একজন সাহায্যকারী ফেরেশতা থাকিবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হযরত একজন আনসারী আত্মীয়তার ছিন্নকারীর ঘটনা। হযরত উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আজাদকৃত গোলাম আবু আইব সুলামি রহমতুল্লাহ বলেন, একবার হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বৃহস্পতিবার দিবাগত সন্ধ্যায় অর্থাৎ জুম্মার রাত্রিতে আমাদের নিকট আসিলেন এবং বলিলেন, আমাদের এই মজলিসে যদি কোনো আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী বসিয়া থাকে, তবে আমি অত্যন্ত তাকদীরের সহিত বলিতেছি, সে যেন তাদের নিকট হইতে উঠিয়া যায়। তার এই ঘোষণার পরও কেউ দাঁড়াইল না। তিনি 3 বার বলার পর এক যুবক নিজের ফুফুর নিকট গেল, তা যার সহিত সে 2 বছর যাবৎ সম্পর্ক ছিন্ন করিয়া রাখিয়াছিল। সে যখন তাহার ফুফুর নিকট গেল, তখন ফুফু তাহাকে জিজ্ঞাসা করিল, কি মনে করিয়া আসিলে? সে বলিল, আমি এইমাত্র হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহুকে এইরূপ বলিতে শুনিয়াছি, এজন্য আসিয়াছি। ফুফু বলিলেন, তাহার নিকট যাও এবং তাহাকে জিজ্ঞাসা করো, আর তিনি এইরূপ কেন বলিলেন? যুবক ফিরিয়া যাইয়া জিজ্ঞাসা করিলেন। তিনি বলিলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছি, প্রত্যেক বৃহস্পতিবার সন্ধ্যায় জুম্মার রাত্রিতে সমস্ত বনি আদমের আমল আল্লাহ তাআলার সমীপে পেশ করা হয়। অন্যান্য সকলের আমল কবুল হয়, কিন্তু আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী আমল কবুল হয় না। অতএব এমন ব্যক্তির কারণে আমাদের দোয়াও কবুল হইবে না। দোয়ার সময় আত্মীয়তার ছিন্নকারীকে উঠিয়া যাইতে বলা। আমস রহমতুল্লাহ বলেন, একদিন ফজরের নামাজের পর হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু এক মজলিসে বসিয়াছিলেন। তিনি বললেন, আত্মীয়তার ছিন্নকারীকে কসম দিয়া বলিতেছি যে সে যেন আমাদের নিকট হইতে উঠিয়া যায়, কেননা আমরা এখন আমাদের রবের নিকট দোয়া করিতে চাইতেছি, আর আসমানের দরজা আত্মীয়তার ছিন্নকারীর জন্য বন্ধ থাকবে। অতএব তার কারণে আমাদের দোয়াও কবুল না হইতে পারে। তৃতীয় খণ্ড সমাপ্ত। আলহামদুলিল্লাহ, এই তৃতীয় খণ্ড হায়তুস সাহাবা তৃতীয় খণ্ড এখন সমাপ্ত হয়ে গেল। পরবর্তীতে আপনার চতুর্থ খণ্ড থেকে পড়া হবে। আর ভুল ভ্রান্তি যদি থাকে আপনারা সবাই মাফ করে দেবেন। আর এখানে সই করে রাখি, 22/6/2026 এই যে সই করেছি, এখানে দেখা যাচ্ছে এখান থেকে। এই তৃতীয় খণ্ড পড়া হয়ে গেছে। এবার চতুর্থ খণ্ডের একটু কিছু এই চতুর্থ খণ্ড 5টা খণ্ড আছে,
আমার প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড পড়া হয়ে গেছে, তৃতীয় খণ্ড পড়ালাম মাশাআল্লাহ। আপনারা সবাই দোয়া করবেন। আর প্রথমে আল্লাহ পাকের কাছে মাপ চেয়ে নিচ্ছি যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব ভুল ত্রুটিগুলো মাফ করে দেন। আর শোনার ভুল যা আপনাদের যদি শোনার যদি হেফাজতও আছে, তারপরে মাপ চেয়ে নিচ্ছি। আর মুরব্বীরা দোয়া করবেন। আর চতুর্থ খণ্ডের একটা পুরি রাখি, তাহলে এটা চালু থাকে। হাইতুস সাহাবার রাদিয়াল্লাহু চতুর্থ খণ্ড হইতে পড়া হইতেছে। দশম অধ্যায় সাহাবা রাদিয়াল্লাহু আনহুদের স্বভাব ও চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু আনহুর স্বভাব চরিত্র কীরূপ ছিল এবং তারা ব্যবহারিক জীবনে পরস্পর কীরূপ আচার ব্যবহার করিতেন। উত্তম আখলাক ও চরিত্র। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক বা চরিত্র। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা। সাদ ইবনে হিশাম রাহমাতুল্লাহ বলেন, আমি উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার নিকট জিজ্ঞাসা করিলাম যে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে বলুন। তিনি বললেন, তুমি কি কোরআন পড়ো না? আমি বললাম, নিশ্চয়ই। তিনি বললেন, তার চরিত্র ছিল কোরআন, অর্থাৎ কোরআনে বর্ণিত চরিত্রের ন্যায় তার চরিত্র ছিল। অপর রেওয়াতে অতিরিক্ত উহা বর্ণিত হইয়াছে যে হযরত কাতাদা রাদিয়াল্লাহু আনহু বলিয়াছেন, আর কোরআন সর্বোত্তম মানব চরিত্র বর্ণনা করিয়াছে। মুসলিম ইবনে সাদ। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আখলাক সম্পর্কে জিজ্ঞাসা করিলাম। তিনি বললেন, তার আখলাক ছিল কোরআন যাহাতে সন্তুষ্ট তিনি তাহাতে সন্তুষ্ট হইতেন, কোরআন যাহাতে অসন্তুষ্ট তিনি তাহাতে অসন্তুষ্ট হইতেন। আর এই হাইতুস সাহাবা চতুর্থ খণ্ড থেকে পড়া হবে আগামীকালের থেকে, মানে পরবর্তীতে। আর হচ্ছে আমাকে ক্ষমা করে দেবেন ভুল বিভ্রান্তি হয়ে গেলে। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আর আমার ইউটিউব চ্যানেল রিপন কোরাস, ওইটাকে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার দেবেন, এতে আমি উৎসাহিত হই। আর রিপন কোরাস হচ্ছে আমার বিভিন্ন সব জায়গায় এখন রিপন কোরাস নাম। আমার গুগল অ্যাকাউন্টের নাম হচ্ছে রিপন কোরাস, টিকটক অ্যাকাউন্টের নাম রিপন কোরাস, আর সব আইডি ইনস্টাগ্রামে রিপন কোরাস, ফেসবুকে আইডিও রিপন কোরাস, ইউটিউবে রিপন কোরাস। আমাকে ফলো করতে পারেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকবেন। আর লাইক কমেন্ট শেয়ার দেবেন, এতে উৎসাহিত হই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই আল্লাহ হাফেজ।